আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সজীব ওয়াজেদ জয় দা সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে হঠাৎ কি বললেন। তিনি সরাসরি বলতেছে যে বিএনপির সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে চাই, এই দাবি কিন্তু করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়। আমি পুরো নিউজটুকু আপনাদের সামনে একটু তুলে ধরছি, তারপর আরো কিছু তথ্য আপনারা জানতে পারবেন। বিএনপির সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে আগ্রহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রশংসা করেন সজীব ওয়াজেদ জয়। খালেদা জিয়া তার বক্তব্যে সব ধরনের শত্রুতা বা প্রতিশোধ পরায়ণতা ভুলে যাওয়ার যে আহ্বান জানিয়েছেন সেটির প্রশংসা করেছেন তিনি। জয় বলেন, খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন যা হওয়ার হয়ে গেছে সেগুলো মনে রাখার প্রয়োজন নেই। তার এমন বক্তব্যে আমি খুশি। আমরা অতীত ভুলে যাই, আমরা রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ না করি। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, সেটি ঐক্যমতের সরকার হোক বা না হোক। গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক জানিয়ে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে থাকা জয় বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে চাই। আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই এটি নিশ্চিত করার জন্য যে বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকবে, সেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। জয় বলেন, রাজনীতি ও আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। আমরা নানা ইস্যুতে তর্ক করতে পারি, আমরা কোনো বিষয়ে একমত নাও হতে পারি, তবে ভিন্নমত পোষণের অধিকারের প্রতি আমাদের একমত থাকতে হবে। আর আমরা সবসময় আপোষ করার উপায়ও খুঁজে বের করতে পারি। চলমান অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে বলেও আশাবাদ জানান জয়। বলেন, আগামী ৩ মাসের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে। আমি আশাবাদী এই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তা না হলেও আমরা বিরোধী দলে থাকব। যেটাই হোক তাতে আমরা সন্তুষ্ট। দর্শক মণ্ডলী, একটু কথাটা শুনুন। তিনি বলেছেন যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে, নতুন যে নির্বাচন হবে এবং সেই নির্বাচনটি সুষ্ঠু হবে এবং তারা ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল, না আসলে তারা বিরোধীতে থাকবে। শেখ হাসিনা বা তার নিজের রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে জয় বলেন, যাই ঘটুক না কেন মা তার এই মেয়াদের শেষে অবসর গ্রহণ করতেনই, অর্থাৎ শেখ হাসিনা এই মেয়াদ শেষ হলেই তিনি অবসর গ্রহণ করতেন। এখন দল যদি আমাকে প্রধানমন্ত্রী পদে দলের প্রার্থী হিসেবে চায়, আমি অবশ্যই সেটি বিবেচনায় রাখবো। অর্থাৎ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে দল যদি বিবেচনা করে যে তাকে প্রধানমন্ত্রী পদে রাখবে, তাহলে অবশ্যই সেটি তিনি বিবেচনায় রাখবেন বলতে কি তিনি রাজি আর কি। জয় বলেন, রাজনৈতিক দলগুলো কোথাও যাচ্ছে না, আপনারা আমাদের নিশ্চিহ্ন করতে পারবেন না। জয় এই বিষয়টিও বলেন যে আওয়ামী লীগ তথা তাদেরকে কোনোভাবেই বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করা যাবে না, এবং এক কথায় বলতে গেলে তিনি জোর দিয়েই বলেন যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। আমাদের সাহায্য ছাড়া, আমাদের সমর্থক ছাড়া আপনারা বাংলাদেশে স্থিতিশীলতা আনতে পারবেন না। অর্থাৎ তিনি আরেকটি কথা বলেছেন যে আওয়ামী লীগের সাহায্য ছাড়া, আওয়ামী লীগের সহায়তা ছাড়া বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না। দর্শক মন্ডলী, আপনারা কিন্তু প্রতিবেদনটি আমি কিন্তু ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি। দৈনিক ইত্তেফাক প্রকাশ করেছে এবং এটা কিন্তু বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একটা সাক্ষাৎকার সজীব ওয়াজেদ জয়। এবং তিনি কিন্তু একেকবার একেক ধরনের কথা বলতেছেন। এই বলতেছেন বঙ্গবন্ধু পরিবার আর রাজনীতি কোনোদিনই ফেরত আসবে না। এই বলতেছেন যে তিনি প্রস্তুত দলের হাল ধরার জন্য, প্রধানমন্ত্রী পদে তাকে মনোনয়ন দিলে তিনি রাজি। আবার বলতেছেন নির্বাচনে অংশগ্রহণ করবেন। আবার বলতেছেন তার মা পদত্যাগ করেননি, এখনো সংবিধান মতে বাংলাদেশের প্রধানমন্ত্রী। অর্থাৎ তিনি আসলে মানসিকভাবে কতটুকু সুস্থ আছেন সেটা একটা ভাববার বিষয়। তবে এখানে খালেদা জিয়ার প্রশংসা করেছেন সজীব ওয়াজেদ জয়। খালেদা জিয়া অতীতের সকল প্রতিহিংসা পরায়ণতা যেটা বা অন্যরা যা করেছে, আওয়ামী লীগ সরকার যে বিএনপির উপর যে টর্চার বা নির্যাতন চালিয়েছে সেই বিষয়গুলো ভুলে যেতে বলেছেন। এই বিষয়টির প্রশংসা করেছেন এবং সজীব ওয়াজেদ জয় আরেকটা বিষয় এখানে বলছেন যে বিএনপির সঙ্গে এক কথায় বলতে গেলে সকল ধরনের দ্বন্দ্ব তিনি মিটিয়ে ফেলতে চান। কারণ আপনারা জানেন যে বিএনপির সাথে কি হয়েছে গত 15 বছর যাবৎ। বিএনপির সাথে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু কোনোভাবেই যে অতি দ্রুত এগুলি মুছে ফেলা সম্ভব, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। ইতিমধ্যে সেটার প্রতিফলন কিন্তু সারা দেশ ব্যাপী পড়েছে। তবে সজীব ওয়াজেদ জয় কিন্তু এখন এক কথায় বলতে গেলে মানুষ যখন বিপদে পড়ে তখন যে ধরনের কথাবার্তা বলে, যেমন আমরা কিছুদিন আগে বিএনপিকে যেরকম দেখেছি আলোচনায় বসার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো, তারা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য পথে প্রান্তরে কতবার তারা দীর্ঘ কত বছর যাবত তারা লড়াই করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যখন শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেল, তারপর কিন্তু বিষয়টির একটা নিশ্চয়তা বিএনপি পাচ্ছে। উপর দিকে সজীব ওয়াজেদ জয় কিন্তু কথার মুর পাল্টিয়ে যাচ্ছেন। তিনি এক এক সময় এক এক ধরনের তথ্য তিনি দিচ্ছেন। এক কথায় বলতে গেলে তিনি
প্রতিনিয়তই দেশের মানে বহির্বিশ্বের স্বনামধন্য যে সকল গণমাধ্যম রয়েছে তাদের সাথে সাক্ষাৎকারে তিনি একেক সময় একেক ধরনের কথা বলতেছেন এবং সবশেষ যেগুলো বলেছেন খালেদা জিয়ার প্রশংসা থেকে শুরু করে বিএনপির সাথে দ্বন্দ্ব মেটানো এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে পারে, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিলে তিনি অবশ্যই থাকবেন এবং আরেকটি বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন যে আহ, তারা চাইলে অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চাইলে যে নির্বাচন হবে সেই নির্বাচন অংশগ্রহণ করে আওয়ামী লীগ ক্ষমতাও আসতে পারে, এটলিস্ট তারা বিরোধী দলে থাকবে এই আশাবাদ তিনি ব্যক্ত করেন। সবকিছু মিলিয়ে এই বিষয়গুলোতে আপনাদের মূল্যবান মন্তব্য আমি অবশ্যই কমেন্ট বক্সে আশা করবো। আপনারা অবশ্যই আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না। তার পাশাপাশি পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।